সো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এটা হচ্ছে আমার আশীর্বাদের দিনের ভিডিও অ্যান্ড আমি ব্লগটা স্টার্ট করছি আমার আশীর্বাদের আগের দিন থেকে। সেটা হচ্ছে আমাদের বিয়ের ডেটটা জানার জন্য অ্যান্ড আমাদের আশীর্বাদটা একসাথেই হচ্ছে। সো আমি ভীষণ খুশি, নার্ভাস, সব কিছু একসাথে, কারণ সবাই আসবে, ওদের বাড়ি থেকে সবাই আসবে, আমাদের বাড়ি থেকে সবাই আসবে। সো একটা ভীষণ আনন্দ আছে। তো চলো এবার বাইরের সমস্ত ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, কি কি হচ্ছে সমস্তটা দেখাবো। আশীর্বাদটা আমাদের বাড়িতেই হচ্ছে, আমরা কোনো রকম লজ বুকিং এইসব কিছু করিনি। সো চলো দেখাই। সো আমার এই জায়গাটা আশীর্বাদ হবে, তাই এই জায়গাটা ডেকোরেশন হচ্ছে। এখন ঘরের এই জায়গাগুলো হবে, প্রতিটা ঘরের হ্যাঁ এইটাতেও হবে, অবভিয়াসলি এই জায়গাটাতেও ডেকোরেশন হবে, এইটাতেও ডেকোরেশন হবে, সবে তো ডেকোরেশন হবে। গেটের প্রতিটা জায়গায় হবে। ওটাকে তুলো বলে, অশিক্ষিত। এখন আমি আর পুচকু দেখতে এসেছি যে নিচে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে এইদিকে প্যান্ডেল লাগানো হয়ে গেছে অ্যান্ড এই দিকটাতেও শুরু হয়ে গেছে। তুমি আমার আশীর্বাদের জন্য রাস্তা ঝাঁট দিচ্ছ, আমাদেরকে আর লোক ডাকতে হবে না। ভালো করে এখানটা, হ্যাঁ ভালো করে ঝাঁট দাও। সত্যি রিয়াকশনটা এরকমই আসবে। আমি এইটার জন্য আমি জানতাম এইটা দেখে না কাজ আমাকে আজকে একটা কাজে বেরোতে হচ্ছে, তো তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি করে আসবো। ওর বিয়ের পিড়িতে ওটা কিনতে বেরোবে দোকানে, ও চাগাচ্ছে বিয়ের পিড়িটা উড়ু দিয়ে তুলছে, উঠবে দাঁড়া আমার এটা কিনা হয় না, কোনো ছোট দোকানে ছুটবে। ওকে, এই হচ্ছে আমার গেট হয়ে গেছে অ্যান্ড প্যান্ডেলের কাজ এখনও হচ্ছে, আমি ওই জন্য হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, আমি সব কিছুতে অ্যাডভান্স, ঠিক আছে? এবারে বলবি না ম্যানেজমেন্ট খারাপ, কারণ আমার মেকআপ আর্টিস্ট পর্যন্ত আগের দিন চলে এসেছে। ও পিয়া মনে এই নিয়ে আমাকে দুবার তিনবার মনে হচ্ছে, ওই জানিস তো আমি স্বপ্ন দেখছি যে আমার বিয়ের দিনে আসছে না, আসেনি বিশ্বজিৎ, আসেনি আমার বিয়ের দিনে। আমি 3বার স্বপ্ন দেখেছি, 3-4 মানে 3বার করে স্বপ্ন দেখেছি কেউ মেকআপ আর্টিস্ট আসছে না। কেন? ওর কালকে শরীর খারাপ ছিল, যখন রাত্রিবেলা আমাকে বলেছে যে কি গাড়িতে আসা নিয়েও প্রবলেম হচ্ছে, শরীর খারাপও ছিল, যে একা আসতে পারবে না। ডাক্তার দেখিয়ে আইছে। ও প্রথমবার একা একা কলকাতা এসেছে, একা একা। ব্লগটা অনেক আগে বলেছিলাম আজকের দিনে আর দেখাবো না, তারপরে হঠাৎ করে এরকম গোল টেবিল বৈঠক শুরু হলো, তারপরে হচ্ছে এরকম আলপনা শুরু হলো, আমি আবার শুরু করে দিলাম ব্লগটা। আমার সর্বগুণ সম্পন্ন মেকআপ আর্টিস্ট, আজ পর্যন্ত কোনো কেউ মেকআপ আর্টিস্টকে দেখেছে যে সে পিড়ে বানাতে বসেছে এসে ব্রাইডের? আমি না এতটা এক্সপেকটেশন করি না, আমি ভেবেছিলাম একটা যা হোক একটা হবে, তাহলে এটা একটা বেশি সুন্দর হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6টা, লাইফে ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে আমার। জীবনে তো প্রথমবার না, আমাকে কাউকে ডাকতে হয়নি, আমি একা একাই উঠে পড়েছি আজকে। 5:30টায় উঠে পড়েছি আমি, 5:30 থেকে ভাবছি উঠবো এরকম করছি। তো চলো এবার আমাকে রেডি হতে বসতে হবে এক্ষুনি, না হলে নাকি আমি টাইমে রেডি হতে পারবো না। যেই হেয়ারস্টাইল এইসব চুজ করেছি একটু টাইম লাগে সমস্ত কিছুতে। তো চলো রেডি হতে যাই, রেডি হতে হতে কিছুটা ব্লগ করবো। সামনে বিয়ে বাড়ি। মা, আমার চুড়িগুলো কোথায় রাখা আছে? দেখ দুয়ারেই রেখেছি, দেখে নে। কি রে প্রিয়া, তোর স্কিনটা আজকে তো গ্লো করছে। হ্যাঁ সত্যি খুব গ্লো করছে। আসলে কি বলতো, এটা না বিয়ের আগের গ্লো। সত্যি করে বল সিক্রেটটা কি? অনেস্টলি এই ওয়েডিং ফাংশনের আগে তো আমার স্কিন অনেক ডাল হয়ে গিয়েছিল, আর তার উপর শপিংয়ের জন্য সান এক্সপোজারের থেকে আমার তো অনেক ডার্ক স্পট হয়েছিল। তবে প্রতিটা ব্রাইডের কাছে একটা ছোট্ট সিক্রেট থাকে তার গ্লোয়ের জন্য, আর আমার সিক্রেট হলো হিমালয় টার্মারিক সিরাম। এটা ক্লিনিক্যালি টেস্টেড টু রিডিউস ডার্ক স্পট। এটা জাস্ট 2 থেকে 3 ড্রপ ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হয়। এতে আছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক, সঙ্গে 2% নিয়াসিনামাইড আর 10% গ্লাইকোলিক অ্যাসিড। এর সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা আমার শুধু ডার্ক স্পটই ক্লিয়ার করেনি, আমার ন্যাচারাল গ্লোটাও ফিরিয়ে এনেছে। এখন আমি একটা পারফেক্ট ব্রাইট ফিল করছি। আর সিরাম ব্যবহার করার পর আমি অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করি ময়শ্চারটা লক করে রাখার জন্য। ও তাহলে হিমালয়কে তো থ্যাঙ্কস এত সুন্দর গ্লোয়িং একটা ব্রাইট দেওয়ার জন্য। ঠিক আছে এবার যাও, নাহলে আমার দেরি হয়ে যাবে রেডি হতে। সেখানে আমার শাড়ি পরা হয়ে গেছে, আর আমি জানি না কতজন চিনতে পারছো এই শাড়িটা। ও ভিজিতে বাড়ি থেকে দিয়েছিল আমাকে এঙ্গেজমেন্টের সময়, অ্যান্ড
অভিজিৎ চেয়েছিল যে এটা আমি আশীর্বাদিতে পরি। তোমরা কি জানো, ও না জানে না, আমি ওকে বলেছি যে না আমি ওই শাড়িটা পরবো না, আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো। তো আমাদের বাড়ি থেকে শুরু করে সবাই এক্সাইটেড এটার জন্য যে ওর রিয়াকশনটা কী হবে যে আমি এই শাড়িটাই পরেছি। আমি লিটারালি ওকে র্যান্ডম একটা শাড়ি গুগল থেকে স্ক্রিনশট তুলে ওকে বলেছি যে এই শাড়িটা আমি কিনেছি। ও জানে না, ঠিক আছে। এই যে আমার মেকআপ আর্টিস্ট রেডি হয়ে গেছে, ও তো রেডি ছিল, আমাকে রেডি করাবে এবার। চলো এবার আমি রেডি হই, এবার রেডি হতে টুকটুক করে সিনটা নেব। চলো। আমি এমন একটা ব্রাইড যে কাশ্মীরে গিয়ে ঘেমে গিয়েছিল, ঠিক আছে। এখন আমি ঘেমে যাইনি এরকম জলটা, আমি পুরো বরফে হাত ডুবিয়ে রেখেছিলাম। দেখা যাক যে কি হয়, কারণ আমি একটু আলতা পরার ইচ্ছা আছে আমার, ওই জন্য আমি মেহেন্দি করিনি কোনো রকম। শুধু আজকের দিনটা বাঁচিয়ে দিক আমাকে আলতাটা। আর আমার চুলটা ভালো লাগছে, দেখা পেছন দিক থেকে ভালো লাগছে, হেভি লাগছে, ঠিক আছে। সত্যিই ভালো লাগছে, খুব সুন্দর। ফাইনালি হচ্ছে এবার গয়না পড়ছে। এইটা আমার মা, আমি যখন ভবিষ্যতে কোনোদিন মোটা হবো সেই ভেবে বানিয়েছিল। পড়ালে বুঝতে পারবে একটু বেশি লুজ। গয়না যেমন জুতো কিনতাম 4 নম্বর জুতো লাগে 6 নম্বর, এটা একটু লুজ, কিন্তু এর সাথে করে এই লাগছে না। হ্যাঁ মানে তবে এটা অনেক লুজ। একটু সামনে রাখো, দারুণ দেখতে লাগছে। ওকে, এইটা হচ্ছে আমি শখ করে বানিয়েছিলাম, ঠিক আছে। আর এই কানেরটা হচ্ছে মেকআপ আর্টিস্টের পছন্দ হয়েছে। কোনটা ভালো লাগছে? আমি এন্ড মোমেন্টে আলতা পরতে শুরু করেছি, একজন পায়ে ধরেছে, একজন হাতে ধরেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, অ্যান্ড রেডি হয়ে আমাদের এখানে একটা জায়গা আছে, সেখানে শ্যুট করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড এই ডিসিশনটা একদম পারফেক্ট ছিল, কারণ ওখানে লোকেশনটা এতটাই সুন্দর ছিল যে আমরা ওখানে অনেক সুন্দর সুন্দর ফটো অ্যান্ড ভিডিওস ক্যাপচার করেছিলাম। ভালো লাগছে? সবাই বলেছে এটা। শাড়িটা ভালো লাগছে না? নিজেই প্রশংসা করছে দিদি, তুই একবার বল, খুবই সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে এখানে কি করছিস ওরা? এদিকে আমপান্না বানালাম আমপান্না। ঢাব্বাস। আমার নন্দাইরা আসছে। তো এটা হচ্ছে আমাদের আজকের এন্ট্রি গেট। আমি একটু আগেই দেখিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় না আমি আর এর পরে এত সুন্দর করে ব্লগ করতে পারবো। যে গেটটা এখানে, তারপর ওপরের ডেকোরেশনটা তো এবার দেখাবো, পুরোপুরি ফুল হয়ে গেছে। কালকে একটুখানি আগের সিনগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আমার আলতাটা কেমন লাগছে? আমার পুরো সাজে আলতাটার জন্য আমার ভালো লাগছে বেশি। ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। হচ্ছে এখানে তত্ত্ব নিয়ে এসেছি, ঠিক আছে। ভালো আছো? হ্যাঁ। যদি বলি নতুন শাড়ি কিনেছিস, তাই বললি যে এটাকে মডিফাই করে দিস, তাই তো? সারপ্রাইজ করে দিয়েছে। বলেছিলাম, সারপ্রাইজ দিয়েছিলাম যে এই শাড়িটা হচ্ছে পরবো না। শান্তি ভালো আছে কি? তো এরপর আশীর্বাদ শুরু করার সময় হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা দুজনে আসনে বসে পড়েছিলাম। তবে সবাই আশীর্বাদ করার আগে কিছু কিছু নিয়ম ছিল যেগুলো আমাদের করতে হতো। তবে আমার থেকে বেশি রিচুয়ালস অভিজিতের ছিল, তাই জন্য ও একটু বেশি সিরিয়াসভাবে মনোযোগ দিয়ে সমস্ত কিছু করছিল। আর এই নিয়মগুলোর সময় পুরোহিত মশাই আমাকে ওকে টাচ করে থাকতে বলেন, আর অভিজিৎ আমার হাতটা এমনভাবে চেপে ধরে যে সবাই ওখানে হেসে ফেলেছিল। অ্যাকচুয়ালি আমি নিজেও হাসিটা আটকাতে পারিনি, ওকে আস্তে আস্তে বলার চেষ্টা করেছিলাম, বাট ও বুঝতে পারেনি। ওই আঁচলে বাধা পড়তে রাজি। তো
সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই প্রথম আমাদের আশীর্বাদ করেন। আর যেহেতু আশীর্বাদের নিয়ম অনুযায়ী মেয়ের বাড়ি থেকে প্রথম আশীর্বাদ করতে হয়, তাই আমার মা প্রথমে এসেছিল আমাদের আশীর্বাদ করার জন্য। আস্তে আস্তে চুল কেটে আস্তে দেবেন। তো এরপর শুরু হয় ছেলের বাড়ি থেকে আশীর্বাদী। তো প্রথমেই আমাদের বাবা আশীর্বাদ করতে আসেন। বাবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর তারপর মা আসেন আমাদের আশীর্বাদ করার জন্য। অভিজিৎদা কি বলো? এটা আমার তরফ থেকে। আর আমাদের কিছু নেই? আমাদের 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 আই সবাই অফুরন্ত ভালোবাসা যেটা আনলিমিটেড থাকে সবার জন্য। আনলিমিটেড ভালোবাসা পলাশের জন্য। যাতে কোনো টাকা লাগে না, আনলিমিটেড ভালোবাসা অলরেডি। তো এই সমস্ত আশীর্বাদের পর্ব এবার শেষই হয়ে গিয়েছিল যে হঠাৎ করে এবার ছোটদের মাথায় ভূত চাপে আমাদেরকে গিফট দেওয়ার। কোথাও কোনো রিটার্ন করবো ওই ব্যাপার আমি আটা পাবো ওরা মায়ের প্রণাম হয় না। কি করছিলাম তো আমরা নমস্কার করতে আসবো তাহলে সবাই নমস্কার করিস। অভিজিৎ দা আমরাও করবো। ওকে, আমার চুলটার ফুলটা একটু নষ্ট হয়ে গেছিলো হেয়ার স্প্রের জন্য। আমি তাই জন্য এর ওপর একটু পাকিয়ে নিয়েছি চুলটা, যাতে একটু বেশি দেখতে সুন্দর লাগে তাই জন্য। And আমাদের আবার আশীর্বাদ হলো এখন কাকুরা এসেছে বলে। ভালো লাগছে। আমাদের এবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। এবার আমরা শেষে হচ্ছে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড আমি জানি তোমরা সব থেকে বেশি যেটার জন্য ওয়েট করছো সেটা হচ্ছে আমাদের বিয়ের ডেটটা জানার জন্য। বাট এখন আমরা জানাবো না, ঠিক আছে? আমরা একটু পরে তোমাদের জানাবো। তবে হ্যাঁ, অনেক দিন আগেই জানাবো, এই ভিডিওটাই নয়, তবে জানাবো পরে জানাই। হ্যাঁ ঠিক আছে। সবাই বেরিয়ে পড়ছে, ও কানের টানের খুলে ফেলেছে, ওই জন্য বলছি এই টাইমে তোর ভিডিওটা নিতে হলো। এটা আমি আছি। তাহলে ভালো করে নিয়ে, এদিক থেকে লাইট আসছে ভালো করে। হ্যাঁ টাটা কর, ওই টাটা কর সবাই। খেতে বসে পড়েছি, এখনো বসবে, এখানে ফাঁকা আছে, আমরা দুজনে বসে পড়েছি কারণ খিদে পেয়ে গেছে আমার সত্যি কথা। খিদে পেয়েছে
দুজন এমন একটা কাপল ছিল যে দুজনে পাশাপাশি শুধু শুধু লজ্জা পেত, ঠিক আছে? এখন শুধু কি করছে দেখো, তোমার দেখাই। চলে দেখে মনে হবে এরা দুজনে প্রেম করতে এসেছিল পার্কে এরম করে দুজনে বসে করছি বসে বসে। আর আমরা ওদিকে শুট করছিলাম, এখানে গল্প করে যাচ্ছে। তো তোদেরকে নিয়ে নিয়ে হাসছিলাম, দেখে দেখে হাসছিলাম, তোদেরই গান তোদেরকে নিয়ে নিয়ে হাসাহাসি করছি। দেখ 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 কিরম করছে, তো ওটা শুনতে পেয়ে গেছি। তো এরকম করে চুল ঠিক করে দিচ্ছে, সিঙ্গেল মানুষ বলিস না, ব্যথা লাগবে মনে। ও বাবা, আমি ভয় পাচ্ছিলাম যে এদিকেই না আসে। চল বাড়ি। রাস্তায় কোনো কেউ ক্রিকেট খেলছে, ও বিয়ের গাড়ি থেকে নেবে ক্রিকেট খেলবে, তার বিয়ে করতে আসবে। তোর বরটাও ওরকমই, ঠিক আছে? বলিস না তো ভাইরা কি বলে, ভাই জামাই বাবু। আচ্ছা, এই দিনটা অনেকটা বেশি লম্বা ছিল। 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম আর এখন বাজে 6:15। তো ফাইনালি সব কিছু শেষ হয়ে গেছে। সো আমাদের হঠাৎ করে ও হচ্ছে অনেক তত্ত্ব অনেক কিছু নিয়ে এসেছিলো, যেগুলো আমার আর এই ভিডিওটাতে দেখানো পসিবল হয়নি। তো এটা নিয়ে একটা ফুল ব্লগ আমি একটা অভিজিৎ প্রিয়া চ্যানেলে নিয়ে আসবো, যেটাতে কে কি গিফট দিয়েছে অ্যান্ড তততে কি কি জিনিস ও নিয়ে এসেছে সেগুলো সব দেখাবো। অ্যান্ড সারপ্রাইজ যে ও গিফটটা দিয়েছে, যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি, সেটাও দেখাবো। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। নেক্সট ব্লগ একটা বিয়ের ব্লগই আসবে। বাই বাই।